আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের মধ্যে বলতেছেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। যখন আমার ইব্রাহিমকে আমি পরীক্ষার জন্য স্বপ্নের মধ্যে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানের কাছে যাও, তোমার সন্তানের কাছে গিয়ে তাকে জবাই করার একটি সংবাদ দিয়ে দাও যে ইসমাঈল আলাইহিস সালামের বয়স মাত্র 7 থেকে 8 অথবা 10 বছর বয়স। এখান থেকে আমাদের প্রত্যেকটা আলোচনার মধ্যে আমাদের শিক্ষা বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আমি আমার ইব্রাহিমকে অগণিত পরীক্ষা নিয়েছি, প্রত্যেকটা পরীক্ষা সে উত্তীর্ণ হয়েছে। তার মধ্যে একটি পরীক্ষা হচ্ছে 80 বছর বয়সে সন্তান দিলেন। বলেন, বৃদ্ধ বয়সে যদি কারোর সন্তান হয় মায়া কম না বেশি? কথা বলেন, মায়া বেশি হয়। 80 বছর বয়সে সন্তান দিলেন, আবার দেওয়ার পরে বললেন এই সন্তানকে কাছে রাখা যাবে না, ফিলিস্তিন থেকে চলে যাও মক্কার জমিনে। মক্কার জমিনে মরুভূমির মধ্যে স্ত্রী সন্তানকে রেখে আসতে হবে, যেখানে কোনো মানুষ নাই, কোনো বসতি নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। রেখে আসলেন, পরীক্ষা শুরু হয়ে গেল। সন্তান দুনিয়া আসার সাথে সাথে মরুভূমিতে রেখে আসলেন, চলে আসলেন, পদ্মার আড়ালে দোয়া করলেন আল্লাহর কাছে। এই সন্তান আস্তে আস্তে যখন 6 বছর 7 বছর কোনদিন খোঁজ নেয় নাই, হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন কেমনে করতে হয়? যেখানে আল্লাহর হুকুম, কারণ প্রত্যেকটা রক্তের মালিক আল্লাহ, শরীরের সেরার মালিক আল্লাহ, উপশরের মালিক আল্লাহ, হাড্ডি মাংসের মালিক আল্লাহ, প্রত্যেকটা ফোঁটা রক্তের মালিক আল্লাহ। এজন্য জবান গোলামি করবে আল্লাহ, কর্ণ গোলামি করবে আল্লাহ, চক্ষু গোলামি করবে আল্লাহ, স্মৃতি শক্তি গোলামি করবে আল্লাহ, কপাল গোলামি করবে আল্লাহ, হাত পা গোলামি করবে আল্লাহ। রক্তের একটা ফোঁটা যদি জমিনে ফেলার প্রয়োজন হয়, সেটাও ফেলতে হবে আল্লাহর জন্য। কথা যেটা বলবো আল্লাহকে হাজির নাজির রেখে, যেটা শুনবো সেটাও আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? তা ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম করেছেন আল্লাহ, যখন সন্তান রেখে আসছেন, হাজেরা বলছেন, স্বামী, বৃদ্ধ বয়সে সন্তান হলো, আপনার কি একটু মায়া লাগে না? মরুভূমিতে রেখে যাচ্ছেন কেন? যখন আঙুল ইশারা করে বললেন, এটা আমার ইচ্ছায় নাই, মাওলার ইচ্ছায়, রবের ইচ্ছায়। যখনই বলেছেন আল্লাহর ইচ্ছায়, একটিবারও বলে নাই আপনি থেকে যান, আপনি আমার পাশে না থাকলে কে দেখবে? যখনই বলেছে আল্লাহ দেখবে, আল্লাহর হুকুমে রেখেছি, তখন হাজরা আলাইহিস সালাম বলছে আমার আর কোনো ভয় নাই। এখান থেকে শিক্ষা কি? স্বামী যদি বলে স্ত্রী তুমি পর্দা করো, প্রশ্ন করার সুযোগ আছে? যদি প্রশ্ন করে আমরা কি উত্তর দেবো? আল্লাহর বিধান। তা এই আল্লাহর বিধান বলার পরে স্ত্রী যদি গড়িবসি করে, তাহলে কি ঈমান থাকবে না যাবে? এখান থেকে বহু শিক্ষা। আপনার জিন্দেগি, ইব্রাহিম আলাইহিস সালামের তো অনেক পরীক্ষা, কিন্তু শুধুমাত্র ইসমাঈল আলাইহিস সালামের ছোটবেলায় হওয়ার পরে মক্কায় রেখে আসা, আবার 7 বছরের বয়সে এনে কুরবানির কথা বলা, জবাই করার কথা বলা, এটুকু একটা পয়েন্টে যদি আমরা গবেষণা করি, প্রত্যেকটা শব্দের মধ্যে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে শিক্ষা রয়েছে। আল্লাহর হুকুম যেখানে, দেখেন হাজরা আলাইহিস সালামকে যখন বললেন আল্লাহর হুকুম, কোনো কথা নাই, আমি থাকবো এখানে, কারোর দরকার না, আল্লাহ আমাকে দেখবে। এটা হলো স্ত্রীর আনুগত্য আল্লাহর প্রতি। সন্তানের আনুগত্য কেমন দেখেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, ও আমার সন্তান,
ফালাম্মা বালাগা মাহু সায়া, সায়া মানে ভ্রমণ করা। ফালাম্মা বালাগা যখন পৌঁছালেন, বালাগা মানে পৌঁছানো। ইসমাঈল আলাইহিস সালাম যখন পৌঁছালেন, মাহু সায়া, মা মানে সাথে, বাবার সাথে যখন হাত ধরে চলার মতো বয়স হলো, সায়া ভ্রমণ করার মতো বয়স হলো, একটু বুঝতে শিখলো। বাবার সাথে যখন চলার মতো বয়স হলো, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের কাছে এসে বলছে, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, মানাম মানে স্বপ্ন, ইন্নী নিশ্চয় আমি দেখেছি, আরা আমাকে দেখানো হয়েছে, ইন্নী আরা ফিল মানাম আমাকে দেখানো হয়েছে ঘুমের ঘরে, আমি তোমাকে। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, নিশ্চয় আমি জবাই করতেছি। সুবহানাল্লাহ বলেন। আন্নী আযবাহুকা, নিশ্চয় আমি তোমাকে জবাই দিচ্ছি। ফানজুর মাযা তারা, ফানজুর মাযা তারা, আমার স্বপ্ন দেখাটা তোমার দৃষ্টিতে কেমন? সুবহানাল্লাহ বলেন। বাবা সন্তানকে বলতেছে, আমার সন্তান, আমার চোখে আল্লাহ তাআলা দেখালেন, আমি তোমাকে জবাই দিচ্ছি। এই জবাই দেওয়া আমার স্বপ্নটা আমি তোমার কাছে উপস্থাপন করলাম, তোমার দৃষ্টিতে আমার স্বপ্ন দেখাটা কেমন লাগছে? সন্তানের কাছে যখন বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যখনই বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ক্বালা ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আপনি যেই স্বপ্ন দেখেছেন, আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করেন। সন্তান বলতে পারতো, বাবা, দুনিয়া আসার পরে আপনি মরুভূমিতে রেখে গেলেন, কি খাইলাম কি না খাইলাম, কোথায় ঘুমাইলাম কি না ঘুমাইলাম, কোনদিন তো খোঁজ নেন নাই। এই 7-8 বছর পরে এসে কেন আপনি বলতেছেন আমাকে জবাই করবেন? এমন কথা বলতে পারতো না? পারতো না? কথা বলেন, একটু কথা বলেন, বরকত হবে ইনশাআল্লাহ। এই কথা বলতে পারতেন, কিন্তু বলে নাই। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহর গোলামি যেমনি ইব্রাহিম আলাইহিস সালাম করলেন, একই ভাবে ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর গোলামি করেছে। একই ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে আল্লাহর গোলামিতে ঢুকে আল্লাহর হুকুম পালন করার জন্য 80 বছর বয়সের শিশুটারে মক্কার মরুভূমিতে রাখলেন। স্ত্রী বললেন, কার হুকুমে রাখছেন? যখন বলল আল্লাহর হুকুমে, সঙ্গে সঙ্গে হাজরা আলাইহিস সালাম আত্মসমর্পণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মেনে নিলেন আল্লাহর গোলামি, সন্তানও মেনে নিলেন আল্লাহর গোলামি। এখান থেকে শিক্ষা কি? যেখানেই আল্লাহর হুকুম সেখানেই গোলামি করতে হবে, সেখানেই কি করতে হবে? গোলামি করতে হবে। ইসমাঈল আলাইহিস সালাম যদি বলতেন, বাবা, এতদিন পরে খোঁজ নাই, আপনি এসে আমাকে জবাই করতে চাচ্ছেন কেন? না, সে কথা বলে নাই। ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আপনি যে বিষয় আদিষ্ট হয়েছেন, হুকুম করা হয়েছে, আপনার হুকুম আপনি বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে আপনি আমাকে পাবেন। কেমন ধৈর্যশীল? বাবাকে বলতেছিল, বাবা, ও আমার পিতা, আমি কেন বললাম সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন? আপনি আমাকে যখন জবাই করবেন, আমি ডানেও নড়বো না, বায়েও নড়বো না, আমি কোনো কথা বলবো না। আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন। একটা গরু জবাই দিতে গেলে বাঁধা লাগে, একটি ছাগল জবাই দিতে গেলে জোর করে ধরা লাগে না, ছটফট করে। সন্তান বলছে, আপনি জবাই যখন করবেন, আমি নড়বো না, কথাও বলবো না।
কিন্তু বাবা, আপনি যখন জবাই করবেন, 80 বছর বয়সে আমি দুনিয়া এসেছি, আমার প্রতি আপনার মায়া লাগতে পারে। ও আমার পিতা, আপনি জবাই করার আগে আমার পরনের যে কাপড়, এই কাপড় দিয়ে আমার আপনার চক্ষুটা বেঁধে নেন, চক্ষু বেঁধে নেন, নাহলে আপনার মায়া লাগবে। কেমন গোলামি করেছে। আর আমাদের সন্তানেদের যদি বলি, বাবা ফজরের আজান হয়েছে, নামাজে আসো, নাইলে আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। ও আমার সন্তান, তোমাকে যদি ফজরের আজানের পরে আমি নামাজে না নিয়ে যাই, আল্লাহ তো আমাকে কবরে পিটাইবে, হাসরে জবাবদিহি দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ তো অনেক দূরে, জীবনটা নিয়ে নিবে, সেখানেও আত্মসমর্পণ করেছে। আর নামাজ তো জীবনে কাজা নাই। একটা সেকেন্ডের জন্য আল্লাহর গোলামি থেকে পিছু পাহান নাই, না ইব্রাহিম আলাইহিস সালাম, না ইসমাঈল আলাইহিস সালাম, না হাজরা আলাইহিস সালাম, কেউ পিছু পাহায় নাই, কেউ পিছু পাহায় নাই। এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কালিমা দিয়ে আমাদের বুঝাইতে চাইলেন, তোমার স্ত্রীকে তুমি বলবা, বাবা মার শ্রদ্ধা করতে হবে, শ্বশুর শাশুড়ির শ্রদ্ধা করতে হবে। সব স্বামী বলবে, স্ত্রী বলবে। স্ত্রী যদি দিনদার হয়, পরেজগার হয়, স্বামীর এই কথা শুনে বুঝবে এটা আল্লাহর হুকুম, গড়িমসি করবে না। স্বামীর খেদমত করার ব্যাপারে গড়িমসি করবে না। সন্তানের নামাজে নেওয়ার ব্যাপারে সন্তান গড়িমসি করবে না। ইসমাঈল আলাইহিস সালামকে জবাই দিতে চাইলেন, গলা পেতে দিলেন। এখান থেকে শিক্ষা কি? এটা ছিল আল্লাহর হুকুম। আর আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে, প্রত্যেকটি ফরজের ব্যাপারে আমাদের সন্তানদেরকে তাগিদ দিতে হবে। আমিও যেমন নামাজে যাব, আমার সন্তান তেমনি নামাজে যাবে। আচ্ছা বলেন তো, এখানে যারা বসে আছেন, আমাদের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী আমার ভাইজান খোরশেদ আলম ডালিম ভাই, সুমিষ্ট ভাষী একজন মানুষ, আলেমুল আমাদেরকে অনেক মহব্বত করে। ওনাকেও প্রশ্ন করছি, আমাকে নিয়ে আমার নিজেকেও প্রশ্ন করছি, এখানে ওলামায়ে কেরাম যারা বসে আছে তাদেরকেও প্রশ্ন করছে, আপনাদের কাছে প্রশ্ন করি, যদি আমাদেরকে কেউ 5 কোটি টাকা দিয়ে বলে মাথার টুপি আর কোনোদিন পরবা না, আমরা বাদ দিব? এটাই হচ্ছে আল্লাহর গোলামি। লক্ষ কোটি টাকা দিয়ে যদি বলে 5 কোটি টাকা দিব, ফজরের জামাতে যাইব না, আমাদের জীবন যাবে, কিন্তু আমরা ফজরের নামাজ ত্যাগ করে এই টাকার দিকে ঝুঁকবো না, ঠিক কিনা বলে? টাকা পরে, আমার আল্লাহর গোলামি আগে। এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের শিক্ষা, এটাই হচ্ছে আমাদের শিক্ষা। কিন্তু যে আল্লাহ সবার, আমাদের সবার রব কে? সবার রব আল্লাহ। আমাদের নবী সবার একজন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আপনারা যারা এখানে আলোচনার সঙ্গে সঙ্গে এসে বসলেন, আপনাদের রব আল্লাহ। আমরা স্টেজে যারা বসে আছি, আমাদের রব আল্লাহ। আপনাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নামাজ পড়ছে না আর যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে এবং পড়ছে না, এখানে অনেক মানুষ আসবে, মাইকের আওয়াজ যারা শুনছেন, এই এলাকা অধিকাংশ মুসলিম। ধরেন এই এলাকায় 500 মুসলিম, এবং সাতক্ষীরা জেলার মধ্যে, আমাদের মাদারবাড়িয়ার মধ্যে, গুনাগারকাটি জমিনের মধ্যে যত নর নারী মুসলিম আছে, আমি সবাইকে এক করে বললাম, আজকে এই মুহূর্তে আমরা যারা এখানে এসেছি, আমরা সবাই তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন কেউ আছে? যে কয়জন আছে হাত তুলে দেখেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন না, হাত তুলছেন কেন? 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন না তারা একটু হাত তোলেন। সবাই পড়েন, সবাই মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে। এখন আমাদের সবার মালিক কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের কবরে প্রশ্ন করা হবে, আপনার কম আমার বেশি, এরকম আছে নাকি? মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। এই যে সাতক্ষীরা জেলা বা আমাদের গুনাগারকে মাদারবাড়িয়ার মধ্যে ধরেন 2000 মানুষ আছে মুসলিম। সেই 2000 মুসলিমের মধ্যে হয়তো সর্বোচ্চ
500 কি 300 মানুষ 5 ওয়াক্ত জামাতে পড়ে, আর কেউ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে। কেউ পড়ে ব্যয় নামাজ, কেউ পড়ে রাজনৈতিক নামাজ, কেউ পড়ে ঠেলার নামাজ। আর যারা পাক্কা মুসলিম তারা রাজনীতিও বোঝে না, ঠেলাও বোঝে না, সামাজিকতাও বোঝে না, তারা বোঝে আল্লাহর গোলামি। তাহলে আপনি আমি যারা 5 কোটি টাকা দিলেও মাথার টুপি ফেলতে রাজি নই, সমগ্র বিশ্ব আমাদের নামে লিখে দিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি ছাড়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে আমরা যারা আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি করতে চাই, আমাদের রব আল্লাহ, যারা করতেছে না তাদের রব আল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদেরও প্রশ্ন হবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তাদেরও প্রশ্ন হবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আপনি আমি মারা গেলেও সাদা 3টা কাপড়, রঙিন কাপড়ের ব্যবস্থা নাই। আপনি এমপি হলেও 3টা, মন্ত্রী হলেও 3টা, চৌকিদার হলেও 3টা, রিকশাওয়ালা হলেও 3টা, দিনমজুর হলেও 3টা, আপনি পীর সাহেব হলেও 3টা, আপনি মুহাদ্দিস হলেও 3টা, নারী হলে 5টা, নারী মন্ত্রী হলে 6টার কোনো অপশন নাই। তাহলে আমাদের সবার জন্য যদি 5টা আর 3টা কাপড় হয়, আমাদের সবার জন্য যদি কবরের মধ্যে 3টা প্রশ্ন হয়, তাহলে আমরা কোটি টাকায় বিক্রি হলাম না, কিন্তু আপনি কেন চাল চুরি করেন, পেঁয়াজ চুরি করেন, তেল চুরি করেন? আপনি যারা এই আশাশুনি জেলা দিয়ে বলি, আশাশুনি জেলা এমপি মন্ত্রী চেয়ারম্যান যারা অধিকাংশ মুসলিম, উপজেলা সহ যারা আছে অধিকাংশ মুসলিম, হিন্দু নাই। তাহলে আর সাতক্ষীরা জেলার মধ্যে সবাই যদি হুজুর লেভেলে, হুজুর মানে মুসলিম, দাড়ি রাখে, একটু মাথায় টুপি দেয়, মুরব্বী, তাহলে এই সাতক্ষীরা জেলার এসপি ডিসি সহ, এমপি সহ, চৌকিদার সহ, উপজেলা চেয়ারম্যান সহ, মেম্বার সহ যারা আছে 100 জনের মধ্যে 98 জন মুসলিম, ঠিক কিনা বলেন? তাহলে আপনি চেয়ারম্যান, আপনার জন্য 3টা কাপড়, আমি দিন মজুর, আমার জন্য 3টা কাপড়। আমি আল্লাহর ভয়ে চুরি ডাকাতি করছি না, কিন্তু আপনি কেন এই তেলের সংকটের মধ্যে জড়ায় গেলে? না আপনার জন্য কাপড় একটা কম হবে তাই রাগ করে আপনি চুরি করেন। যে রিক্সা চালায় ওর তো 3টা, আমি চেয়ারম্যানই করি বলে আমার হয়তো 2টা, এই জন্য আমি একটু চুরি করি, ঠিক কিনা? অপশন আছে। তাহলে গোলামি রিক্সাওয়ালার জন্য যা, মন্ত্রীর জন্য তাই। একজন দেশের প্রধানমন্ত্রী সে যদি মুসলিম হয়, তার জন্য 3টা কাপড়। একজন ভ্যান চালক, ইজি বাইক চালক, ভ্যান চালক, দিন মজুর, রিক্সাওয়ালা, তার জন্য 3টা কাপড়, ঠিক কিনা বলেন? তাহলে আমার জন্য যে ইসলাম, মন্ত্রীর জন্য সে ইসলাম। আমি গোলামি করছি, তিনি করছে চুরি, কেন? এই থেকে বেরিয়ে আসতে হবে, কারণ কখন কার মৃত্যু হবে কেউ বলতে পারে না। আজকে যদি আমি ধরেন 50 বিঘা ধানের জমি করেছি, আজকে ধান সব কিছু গোছগাছ করে বাড়ির মধ্যে রেখে আসলাম, মাহফিলে এসেছি, হঠাৎ করে মাথা ঘোরায়, হঠাৎ করে মাথা ঘোরায়, ডাক্তারের কাছে নিয়ে বললে হয় বিষয়, ঔষধ দিতে দিতে হঠাৎ করে আমি মারা গেলাম। আপনি চোখ বন্ধ করেন, গত বছর মাহফিল থেকে আজকে মাহফিলের মধ্যে অনেক অন্তত 5-6 জন এই মাদার বাড়ি ইন্তেকাল করেছে। চেয়ারম্যান সাহেব আসছিল মনে হয়, এইখানেই তো আমরা 2টা জানাজা একসাথে পড়েছি কিছুদিন আগে। তারা তো বড় আশা করেছিল আগামী বছর কিছুদিন পরে ঈদগাহ ময়দানে মাহফিল হবে, আমি ওই সামনের কাতারে বসবো, আমি 1000 টাকা দিব। সুযোগ হলো না। ওই 50 বিঘা ধানের জমি আপনি সুন্দর করে গুছায় এখনো বিক্রি করেন নাই, বাড়ির মধ্যে রেখে এসেছেন। আপনার আমার যদি আয়ক্ষরে মৃত্যু হয়ে যায়, বলেন ওই ধান 1 সপ্তাহের বেশি ঘরে থাকবে না, কেউ না কেউ বিক্রি করে ভোগ করবে। আপনি আমি ভোগ করতে পারলাম না। আমি এই যে চেয়ারে বসেছি, হয়তো সামনে এবার মাহফিলে আবার দাওয়াত করতেও পারেন,
কিন্তু আগামী বছর মাহফিলের আগে যদি মরে যায়, এখানে দেখবেন আরেকজন হজ করতেছে। আমরা যারা মসজিদের খতিব, আমাদের হজ শোনার জন্য মানুষ চলে যায় জুমার দিনে। হঠাৎ করে যদি আমি মারা যাই, কালকে দেখবেন চেয়ারের অন্য মানুষ বসে আছে, কিন্তু চেয়ার হয়ে গেছে। এই চেয়ারের মূল্যায়ন যদি করি, পৃথিবীর প্রত্যেকটা চেয়ার জান্নাতি, মন্ত্রীর চেয়ার জান্নাতি, সংসদের প্রত্যেকটা চেয়ার জান্নাতের চেয়ার, খতিব সাহেবের মেম্বার জান্নাতি মেম্বার, চেয়ারম্যান সাহেবের পরিষদের চেয়ারটা জান্নাতি। কিন্তু ওই চেয়ারের মূল্যায়ন জান্নাতি চেয়ার কেনা তার দলিল নেন। মাদারবাড়িয়া এই যে মেম্বারটা করা হয়েছে, আসিফ সাহেব যেখানে বসে খুতবা দেয়, কালকে যদি আসিফ সাহেব না থাকে, মেম্বার থাকবে কি থাকবে না? কিয়ামত পর্যন্ত মেম্বার থাকবে, কিন্তু শত শত ইমাম এখান থেকে বিদায় নিবে, কেউ ট্রান্সফার হবে, কেউ মারা যাবে। বলেন, এখানে যিনি ইমামতি করলো, ওই চেয়ার সবসময় বলছে, তুমি যদি হক হালালি কথা বলো, তুমি যদি সঠিকভাবে ইমামতি করো, আমি চেয়ার তোমাকে জান্নাতে নেওয়ার জন্য প্রস্তুত আছি। আমি চেয়ারম্যানের উপজেলার চেয়ারম্যানের চেয়ার, তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আমি প্রতিদিন বসে আছি। কিন্তু এখানে বসে যদি টাকা নিয়ে কার্ড দাও, যার টাকা আছে তার কার্ড হবে, যার সাথে পীড়িত আছে তার কার্ড হবে। কিন্তু অরিজিনাল গরিব, তুমি যতই গরিব হও, তুমি টাকা ঘুষ না দিলে ট্যাঙ্কিও পাবা না, কার্ডও পাবা না, চাউলও পাবা না, গমও পাবা না। বলেন, ওই চেয়ার আপনাকে জান্নাতে নেবে না জাহান্নামে নেবে? বলেন, এজন্য ইব্রাহিম সাল্লাম এবং ইসমাইল সাল্লামের এই ঘটনা নিয়ে আসার উদ্দেশ্য দুইটা। একটা হচ্ছে এই মাসের হক আদায় করা, ইব্রাহিম সাল্লামের স্মরণ করা। দ্বিতীয় হচ্ছে এই ঘটনার মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা কি মেসেজ দিতে চাচ্ছেন এটা জানা, এটা বোঝা, এটা মানার জন্য এই কথাগুলো আমাদের সামনে নিয়ে আসা।